আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিচেন অফ ফেনীতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই চিকেন শর্মার রেসিপিটি দেখার জন্য। প্রথমে রুটির ডোটা তৈরি করার জন্য এখানে 3 কাপ ময়দা নিয়ে নিব। আটা নিলেও চলবে, তবে ময়দাটা রুটিটা বেশি সফট হয়। সাথে স্বাদ মতো কিছু লবণ এবং 3 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা দিলে রুটির টেস্টটা অনেক ভালো হয়। প্রতি 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ করে ইস্ট দেওয়া লাগবে। এখন শুকনো সব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে মুথে নেওয়ার জন্য এখানে কুসুম গরম দুধ ইউজ করছি। দুধের মধ্যে এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন শুকনো উপকরণগুলোর সঙ্গে দুধটাকে ভালোভাবে মিক্স করে নিব। ময়দার ডোটা শক্ত কিংবা নরম এমন কিছুই না, আমরা সাধারণ পরোটা বানানোর জন্য যেভাবে মুথে নেই সেইভাবে মুথে নিলেই চলবে। এর মধ্যে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ তেল। এইখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, চাইলে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। 5 মিনিটের মতো মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটি বন্ধ ওভেনে রেখে দিব। এতে করে ডোটা তাড়াতাড়ি ফুলে উঠবে। আমি এখানে একটা মুরগির হাড় ছাড়া সম্পূর্ণ বুকের অংশটা নিয়ে নিয়েছি। এখন আমি এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিব স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব টালা জিরা এবং ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা, আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব 1.5 চা চামচ করে, গুঁড়ো দুধ দিয়ে দিব 2 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার, এতে করে টেস্ট ভালো আসে। ভিনেগার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। সব উপকরণ এখন মেখে নিব। মেখে নেওয়ার এক পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ টেস্টি সল্ট, আপনারা এটা নাও দিতে পারেন। এবার এটাকে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন আমি শর্মার সসটা তৈরি করে নিব। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিব, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সরিষা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিব গুঁড়ো দুধ, আরও দিয়ে দিব 1 টেবিল চামচের মতো ভিনেগার। এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো তেল। প্রথমে এর মধ্যে 1 থেকে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিই, না হলে সসটা ঘন হবে না এবং নষ্ট হয়ে যাবে। এখন আমি 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করব। 30 সেকেন্ড পর ব্লেন্ডারটা অফ করে ঢাকনাটা খুলে নিব। এর মধ্যে দিয়ে দিব আরও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। আবারও এইটা ব্লেন্ড করে নিব। এরকম করে তেল একটু একটু দিব আর একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে করতে আমার সসটা এক পর্যায়ে এরকম ঘন হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে এই সসটা ঢেলে নিব। এর সঙ্গে এখন আমি মিক্স করে নিব টমেটো সস। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো টমেটো সস। এগুলো একসাথে মিক্স করে নিলে হয়ে যাবে শর্মা সস। সসটা নর্মাল তাপমাত্রায় এলে আরও এটা ঘন হয়ে যাবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। এখন একটা গ্রিল প্যানে সামান্য একটু তেল দিয়ে মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। একটা পাশ যখন হালকা লালচে কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। ঠিক সেমভাবে আমি অন্য পাশটাকেও হালকা লালচে কালার করে ভেজে নিব, তবে খুব বেশি পুড়িয়ে বা কড়া করে ভাজবো না, এতে করে চিকেনটা হার্ড হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো চিকেন তুলে নিয়েছি। চিকেনটা হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেলে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। আমি আগে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু 30 থেকে 40 মিনিটের মধ্যে এতক্ষণে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি এখন রুটির ডোটাকে ভালোভাবে মুথে নিব।
কিছুক্ষণ মথে নেওয়ার পর এখন আমি একটু রুটির ডো নিয়ে সাধারণ রুটি বা পরোটা আমরা যেভাবে বেলি সেভাবে বেলে নিব। রুটিটা আমি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, আমরা যেভাবে পরোটা বেলি সেভাবে বেলে নিব। চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালোভাবে গরম করে দিয়ে দিব বেলে রাখা রুটি। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু লোতে করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 মিনিটের মতো। ঢাকনাটা সরিয়ে রুটিটা উল্টিয়ে দিব। একটা স্প্যাচুলারের সাহায্যে আমি রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আরও 1 মিনিটের মতো ছেঁকে নিব। আমি বাকি আরও 5টা রুটি এভাবে ছেঁকে নিব। 3 কাপ ময়দার ডো দিয়ে আমি মোট 6টা রুটি বানিয়েছি। এইবার একটা রুটি নিয়ে কেটে রাখা কিছুটা চিকেন দিয়ে দিব। শর্মাতে দেওয়ার জন্য এখানে আমি শসা, গাজর, টমেটো, পেঁয়াজ এবং লেটুস কেটে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি কিছু শসা, কিছুটা গাজর। গাজরগুলো আমি একদম পাতলা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব টমেটো এবং সাথে দিয়ে দিব লেটুস। এখানে আমি যে সসগুলো আগে বানিয়ে রেখেছিলাম ওই সসগুলো আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিব। সব কিছু টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে। সব কিছু সাজিয়ে নেওয়ার পরে এখন আমি শর্মাটাকে মরিয়ে নিচ্ছি। আমি এখন একটা টুথপিক দিয়ে শর্মাটা গেঁথে দিব। বাস হয়ে গেল শর্মা। আমি এখন অন্যরকম করে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। একটা রুটি নিয়ে নিব, রুটির উপরে দিয়ে দিব সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন, দিয়ে দিব কিছু পরিমাণ শসা, দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গাজর এবং টমেটো, সাথে দিয়ে দিব লেটুস। সব কিছু একে একে সাজিয়ে নেওয়ার পরে এখন আমি শর্মাটাকে মুড়িয়ে নিব। এখন আমি একটা টুথপিকের সাহায্যে শর্মাটা গেঁথে নিচ্ছি। বাস হয়ে গেল আমার চিকেন শর্মার রেসিপি। মাঝখান দিয়ে কেটে শর্মাটাকে আপনি সার্ভ করতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।